প্রতিকূল পরিস্থিতিতে শুরু হলো আবাহনীর অনুশীলন। শতভাগ দেশি ফুটবলারদের নিয়ে গড়া দলটির শক্তি কোচ মারুফুল হক। যদিও প্রথম দিন কোচ ছিলেন না, জাতীয় দায়িত্ব পালনে ভিয়েতনাম থাকারে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্লাব ইতিহাসে অনেকবারই সংকটে পড়েছে আবাহনী, আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু 24-এর রাজনৈতিক পট পরিবর্তন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে ঐতিহ্যবাহীদের। তবে স্বস্তির খবর, নেতৃত্বের সংকট আর অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেও চিরচেনা রূপে ফিরছে আবাহনী। বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকার ফুটবলের সবচেয়ে সফল দলটির নতুন মৌসুমের প্রস্তুতি। আমরা যেভাবে টিমটা গুছাতে চাই সেভাবে কিন্তু চাইলেও হয়তো সম্ভব হয়ে ওঠেনি। তো সেটাকে মেনে নিয়ে আমরা কাজ করছি। আমি বিশ্বাস করি এই খেলোয়াড়রা যদি তারা তাদের পারফর্ম করতে পারে, আবাহনী পিছিয়ে থাকবে না, উপরের দিকে থাকবে। এবারের চ্যালেঞ্জ আরও কঠিন। দলে নেই কোনো বিদেশি। বড় নাম বলতে মোহাম্মদ ইব্রাহিম, রবিউল, ইয়াসিন খান ও ইয়াসিন আরাফাত। বাস্তবতায় অসম্ভব হলেও নামটা আবাহনী বলেই আশা ছাড়ছে না আকাশী নীলরা। আবাহনী সবসময় চ্যাম্পিয়নের জন্যই খেলে। আমাদের এবার যেহেতু ফরেন প্লেয়ার নাই, আমাদের লোকাল যারা আছে, আমাদের টার্গেট থাকবে সেম চ্যাম্পিয়নশিপের উপরেই। ফরেনের জায়গাগুলো কভার করে আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে ফরেনের অভাবটা বোঝা যাবে না। ওই জায়গায় ওই সুযোগটাই ব্যবহার করতে হবে আমাদের। আর সে আশায় সবচেয়ে বড় ভরসা নতুন কোচ মারুফুল হক, যিনি ঘরোয়া ফুটবলে অভিজ্ঞ, পরীক্ষিত। নতুন ঠিকানায় পুরনো গুরুর উপর আস্থা রাখছেন ইয়াসিন আরাফাত। আমি ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। আন্ডার 23 শেখ কামাল কাপ উনি হলো ফাইনালে উঠিয়েছে। বাংলাদেশে লোকাল কোচদের মধ্যে আমি মনে করি উনি ওয়ান অফ দ্য বেস্ট কোচ। ন্যাশনাল টিমের জন্যই তো খেলি। ন্যাশনাল টিম অবশ্যই টার্গেটে আছে। ক্লাবে হয়ে ভালো খেলতে পারলে অবশ্যই ন্যাশনাল টিমে ডাক পাবো। 30 জনের স্কোয়াডের 24 জন ছিল প্রথম দিন। ক্যাম্পে যোগ না দিলেও হেড কোচ মারুফুল হকের দিক নির্দেশনা মেনে চলছে আবাহনীর প্রস্তুতি। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই মিশন শেষে দেশে ফিরেই নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।